والذين اتقوا فوقهم يوم القيامة তোমাদের কাছে এদের মূল্যায়ন নাই, কিন্তু আল্লাহর কাছে এই সমস্ত লোকগুলোর সুউচ্চ মর্যাদার অধিকার হবে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহর নবী বলেন, বিলাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন আমাকে বলবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি থাকবে বিলাল আমি বিশ্ব নবীর হাতে। সব নবীরা জান্নাতের গেইটে গিয়ে ভিড় জমাইছে, জান্নাতে যাইত, গিয়া দেখে গেট বন্ধ। হে জান্নাতের প্রহরীরা, গেটটা খুলো। কে আপনি? আমি আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ। ভিতর থেকে জবাব আসছে, অপেক্ষা করুন, বেয়াদবি মাফ করবেন। আমার আহ্বান করলেন, দরজা খোলো। কে আপনি? আমি নূহ নবিউল্লাহ, শরীয়তের প্রথম নবী। বেয়াদবি মাফ করবেন, একটু অপেক্ষা করেন। আবার আওয়াজ দিল, দরজা খোলো। কে আপনি? আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। দরজা খোলো। বেয়াদবি মাফ করবেন, অপেক্ষা করেন। আরেকজন আহ্বান করলো, কে আপনি? আমি মুসা কলিমুল্লাহ। বেয়াদবি মাফ করবেন, অপেক্ষা করেন। আবার ডাক দিলেন, কে আপনি? আমি ঈসা রূহুল্লাহ। দরজা খুলেন। এমনি কয়, যত নাম শুনি, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম শুনি, মুসা শুনি, ঈসা শুনি, মুহাম্মদ নামটা শুনি না কেন? এই নবী কি এখনো আসে নাই? না, উনি তো আসে না। উনি কোথায়? উনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে। জান্নাতের ভিতর থেকে জায়গা আসছে, এ পয়গম্বরেরা তাকায় দেখেন জান্নাত কিন্তু বাহিরে দিয়া তালা দেওয়া। যার হাতে আল্লাহ চাবি দিয়েছেন উনি যেহেতু আসেন নাই, জান্নাতের গেটও খোলা যাবে না। সমস্ত নবীরা বলেন, প্রভু গো, জান্নাতের টিকিট দিয়েছ, চাবি তো বিশ্ব নবীর হাতে, আমরা ঢুকবো কিভাবে? আল্লাহ বলবেন, ওগো নবীজি, জান্নাতের গেটটা খুলে দিন। বিশ্ব নবী বলবেন, আল্লাহ জান্নাতের গেট তো অবশ্যই খুলবো, আমিও যাব, কিন্তু এর আগে জানতে চাই আমার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নিয়েছেন? আল্লাহ তখন বলবেন, ওগো নবীজি, আমি তো আগে ওয়াদা দিয়েছি, আপনাকে আমি সন্তুষ্ট করব। জান্নাতের গেট খুলে দিন, ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ মাফ দিতেই থাকব। নবী বলেন, তখন আমাকে নেওয়ার জন্য সবুজ রঙের একটা উট আনা হবে। উটের কালার সবুজ হয় না, ওই দিন উটের কালার সবুজ। পাগুলো ইয়াকুত জবরদস্ত দামি পাথরের দ্বারা তৈরি হবে, হাড্ডি রক্তে মাংসের পা হবে না।
রাসূল বলেন আমি যখন উঠব বিলাল, আল্লাহ তখন তোমাকে ডাকবেন আমার উটের লাগাম ধরার জন্য। হে বিলাল, তুমি গোলামের ঘরের গোলাম, তোমার বাড়ি মক্কায় নয়, অন্য দেশ থেকে এসে তুমি মক্কায় বসবাস করো। মক্কার বেঈমান কাফেররা তোমাকে কালো কাউয়া বলে আখ্যায়িত করে, কিন্তু জেনে রাখো ওই কিয়ামতের দিন আমি উঠে থাকবো, আর তুমি নিচে থেকে আমার উটের লাগাম ধরে আযান দিতে দিতে আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে ঢুকবে। তো তোমাদের কাছে এই লোকগুলোর সম্মান মর্যাদা নেই, কিন্তু আল্লাহর কাছে দাম। হুজুর এখন ঠিক কিনা? যদিও আমাদের সমাজের অনেকের কাছে আলেম ওলামার দাম নয়, কিন্তু এই পৃথিবীর বর্তমান যুগে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলেন ওলামায়ে কেরাম। লক্ষ্য করে দেখেন, তাদের প্রতি নির্যাতনের স্টিম রোলার চালাই দিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ব্যথাঘাত করে, আর উনি জোরে জোরে কয় আল্লাহু আহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে দিয়া যায়, বলতেছেন বিলাল, ইমানের জন্য তোকে মারবে আর আমি সহ্য করব, এটা কি করে হয় বিলাল? কিন্তু তুই যে আরেকজনের গোলাম, আমি যে তোরে সাহায্য করতে পারি না, পরামর্শ তো দিতে পারি। বিলাল, আল্লাহ আহাদ এত জোরে কইস না, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আসতে বললেও তিনি শুনেন। একটু জোরে কম। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দূরে না কাছে? যদি দূরে হয় চিল্লাইয়া কমু, আর যদি কাছে হয় আস্তে আস্তে কইলি হয়। দূরে কম, ঠিক না? আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে রাসূল, আপনাকে প্রশ্ন করেছে আমি দূরে না কাছে, বলে দিন আমি খুব কাছে। এখন সাহাবায়ে কেরাম বলেন হুজুর, কাছের তো একটা ব্যাখ্যা থাকতে হবে, উনিও কাছে উনিও কাছে, আপনিও তো কাছে। এখন ঠিক কিনা? আল্লাহ কত লোক কাছে এটা তো বুঝলাম না। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছে। যে আয়াত রাসূলের ইন্তেকালের কিছুদিন আগে নাযিল হয়, এরপরে রাসূলের কাছে আর কোন আয়াত নাযিল হয় নাই। এই আয়াত হলো সর্বশেষ নাযিলকৃত আয়াত। আপনাদের প্রশ্ন হইতে পারে অনেকের, আমরা তো কোরআন শরীফে দেখি সর্বশেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত শেষ হলো। এর জবাব হইল, কোরআন শরীফ মহান আল্লাহ পাক তার কালাম প্রথম নাযিল করলেন, একটা বোর্ড রাখলেন, যে বোর্ডটা হল মণি মুক্তার তৈরি, এই পৃথিবীর সমান বড়।
এই বোর্ডের নাম, এই প্লেটটার নাম হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ রাখা আছে। শুধু কোরআন শরীফ না, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে আল্লাহ রক্ষায় রেখে দিয়েছে। কোন গাছের পাতাটা কখন ঝরে পড়বে, কোন দানা কোন বীজ মাটির নিচে রাখবেন, কখন রাখবেন, সবগুলো সেখানে লেখা আছে। আল্লাহ পাক করেন وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ মুবিন। এর অর্থ হল এই কিতাব লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ সবগুলো সংগ্রহ করে আছে। এই কারণে বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, মানুষ তৈরি করার যে উপকরণ, যাকে কোরআনের ভাষায় নুতফা বলা হয়, সেই ঘৃণিত পানি যখন মার রাহামের ভিতরে ফ্যাক্টরিতে যায়, সেখানে ফেরেশতাকে যুক্ত করা আছে। তারা হাতের তালুতে ওই উপকরণ নিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ এটাকে কাজে লাগাবো নাকি নষ্ট করে দেবো? যদি কাজে লাগাই ছেলে বানাবো না মেয়ে বানাবো? ছেলে মেয়ে যদি বানাই, আঙ্গুল কি 20টা দিব না 22টা? অনেকের আঙ্গুল 22, এদিকে আরো 2টা। আল্লাহ চোখের সেন্টারটা কি ঠিক মতো বসাবো নাকি একটা নাড়াই দেব? অনেকের চোখের সেন্টার নাড়াই, এই কারণে কোন দিকে সাহেব দাঁড়ায়। ছেলে বানাবে না মেয়ে, আঙ্গুল কি 20 হবে না 22? আমার নতুন করে কিচ্ছু বলার প্রয়োজন নেই। দেখো, সে মা রেহেমের ভিতরে যাওয়ার আরো 50,000 বছর আগে আমি তার সুরত ওই বোর্ডের মধ্যে লটকায় রেখে দিয়েছি। দেখে দেখে বানায়। শুধু তা না, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই হাদিস আনছেন, রিয়াদুস সালিহিনের মধ্যে এই হাদিস আনছেন। আল্লাহর রাসূল বলেন, যত নবী রাসূল আমার আগে পৃথিবীতে এসেছেন, সব নবী রাসূল উম্মত সহ আমার সাথে এসে মুসাফা করছেন। নারো আসতে বেঁচে দেবো না, সমস্ত নবী উম্মত সহ আমার সাথে মুসাফা করেছেন। কোন জায়গায়? হাদিসের মধ্যে জায়গার নাম উল্লেখ নেই, তাই মুহাদ্দিসিনে কেরাম দুইটা সম্ভাবনা উল্লেখ করছেন। একটা হল স্বপ্নে, আর আরেকটা হল মেরাজের রাত্রিতে। অল্প মেরাজের রাত্রিতে ঘটনা করছে, আর না হয় স্বপ্ন। রাসূল বলেন, আমার আগে নবী এবং উম্মত সব মুসাফা করছে। কারণ আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী
নাই। ময়মনসিংহের মানুষ তৃণমূলের দোকান। আমাদের নবীর বলে আর কোন নবী নাই, কেন সুলতান ইমানের দুর্বলতার কথা বলবে। আমাদের নবীর বলে কিয়ামত পর্যন্ত আর কোন নবী সিল্লিটা কম রাখবো, আমি একটা ইমানের অংশ। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। আর নবী আইসারে মস্তকে বলবে, নবুয়তের মস্তক খালি হলাই বইতে বই। চেয়ারম্যান ম্যান চলে যায়, চেয়ারটা প্রধানমন্ত্রী চলে যায়, কিন্তু আসনটা থাকে। নবুয়তের যে আসন, এই আসন কিয়ামত পর্যন্ত কেউ বসবে কিরকম খালি নাই। আর এটা একটা একজন বুঝিয়ে বুঝবেন। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ বাদ যায় না, আমি নিজেও গেছি। সকালে 11টায় ছাড়বে, আপনি বসছেন, প্যাসেঞ্জার পুরা হয় নাই, টাইমও 11টা হয়ে গেছে, কিন্তু দেখবেন ড্রাইভার স্টার্ট দিয়া গাড়ি একবার আঁকবা একবার পিছনে। ড্রাইভার টাইম হয়েছে, কিন্তু প্যাসেঞ্জার হয়েছে 15 মিনিট তিনি রুট। আপনি ভাবলেন 15 মিনিট যখন দিনে হবে, গাড়ি বইয়েছে কেন কি এক কাপ চা খেয়ে আর একটা ভাত খেয়ে। আপনি যদি সিটটা চাইলে চা খাইতে চলে যান আর সিটটা খালি থাকে, আরেকজন বসার সম্ভাবনা আছে না? কিনাইয়া তোমরাও খাইতে পারে। তাই দুইটা কাপ টিপে সিটটা কাজ। এবার বলেন তো, সিটটার মধ্যে কি মানুষ আছে? বুঝতে পারেন মানুষ আছে, মানুষ আছে, মানুষ আছে কিনা দেখেছি, কিন্তু সিটটা কি খালি আছে? ঠিক কেমনি হবে? আমাদের নবী পৃথিবীর দিকে চলে যান, সিট খালি রাখেন নাই, বিশ্ব নবী নাই, কিন্তু নবীর এই জায়গায় দুইটা গাছটি রেখে গেছেন। একটার নাম কিতাব আল্লাহর কালাম, আর একটার নাম নবীর সুন্নাত হাদিস রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ওয়া সুন্নাত নবী ওয়া সুন্নতি। আল্লাহর রাসূল বলেন, নবীর সুন্নাত, রাসূলের সুন্নাত, আমার সুন্নাত রেখে যায়, আল্লাহর কিতাব রেখে যায়। এই জায়গায় আমি চলে যাই, এই জায়গায় দুই ঘাটতি আছে। সিট টাকালি আছে, নবী নাই, কিন্তু সিট গাড়ি নাই। আমাদের দেশের ভাষায় কয়, কিছু লোক আমাদের সমাজে আছে, যারা খাওয়া ঘাট চেলা গান কাটা। আমাদের সমাজে কিছু খাওয়া আছে, অমুক যদি ভুল পথে যায় আমিও যাইতে রাজি, অমুক দুজকে গেলে আমিও যাইতে রাজি। এটা হলো ঘাট চেলা গান কাটা। এটা আবু তালিবের কথা, তোমার কথা না মানলে জাহান্নামে যেতে হয়।
বাপ দাদার কর্ম ছেড়ে দিলে সরম হয়, না এমন কিছু আমাদের সমাজে একটা যা এমন কিছু গান কাটা গাছ জেলা গৌরা দেখবেন আইসা লোক না দেখলে শীতের মধ্যে গাছটি থাকলেও নিচে দেখতে হয়ে যাবে। আপনি এসে বলেন ভাই শীতটা তো আবার আপনার নাম তো লেখা নেই, ও গাছটিতে গেছে, ও গাছটিতে সাহায্য দেবেন শীতটিতে কিনে দিয়েছেন। হ্যাঁ এমন কিছু গাছ কাটা আসেনি তখন যাইবার আগে যাইলে ভাবে একটু লক্ষ্য করে দেখে কোন কোন লোক কাছে দায়িত্ব দেওয়া গেলে গাছটি নিয়ে যাব এমন যাইলে ভাবে তাকায় দেখে তখন এই হুজুরের দায়িত্বটা দেওয়া যাও না। তো চা খাইবার লেগে যাইতে হুজুরে হুজুর আমার শীতটার দিকে চোখি আর দেখেন ধার কাটা যেমন নাই, এখন যদি ধারটা গান কাটা গাছটি নামে তো সাই হুজুর ঠিক তেমনি হবে আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় ওনার জায়গায় তুমি গাছটি রেখে রসুলও বলে গেছেন আমার পরে কিছু গাছ ছাড়া গান কাটা গোলাম মোহাম্মদ কাদিয়ানী জওয়ানবাগী রাজারবাগী 8 রশি 11 রশি উপরের ভান্ডার নিচের ভান্ডার মায়ের ভান্ডার 7 নামের কিছু গান কাটা দায়িত্ব দেওয়া গেল আমার নবুয়তের আসলে কেউ জানে পারবে না। রাসূল পৃথিবী থেকে চলে গেল, কিয়ামত পর্যন্ত এই শীত খালি নাই, কেউ বসার সুযোগ নেই। কুরআন ছড়াইয়া হাদিস ছড়াইয়া ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়ে বললে এই সুযোগ সিদ্ধখানি নাই। আর ওলামায়ে কেরামের দায়িত্ব দেওয়া গেছে কিয়ামত পর্যন্ত ইসলামী রাজনীতি হোক এবং তাসাউফ হোক, দাওয়াত তাবলীগের কাজ হোক, ওয়াজ নসিহত হোক, মাদ্রাসা শিক্ষা হোক, ওলামায়ে কেরামের নেতৃত্বে ছাড়া সঠিকভাবে চলবে না, চলতে পারে না। এই জন্যে রাসূল বলেন আমার আগে যত নবী রাসূল এসেছিলেন উম্মত সহ আমার সাথে মুসাফা আছে। আমি তাকায় দেখি কোন নবী 80 জন উম্মত, কোন নবী 40 জন উম্মত, কোন নবী 10 জন উম্মত, কোন নবী 9 জন নাই, অর্থাৎ উম্মত নাই। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত পিছনে নবী আগে, তাদের পায়ের আঘাতে ধুলাবালু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি বললাম প্রভু উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী গো উনি হলেন বনি ইসরাঈলের জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির চেহারাটা একটু মলিন হয়ে গেল,
রব্বুল আলামিন এত উম্মত যদি মুসা নবী হয়, এত উম্মত তো আমল হবে না। কিয়ামতের দিন আমি তো এত উম্মত নিয়ে উঠতে পারবো না। এই অল্প সময়ে এত উম্মত আমি কোথা থেকে তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উম্মত কি পরিমাণ হবে? কারা কারা আপনার উম্মত হবে? ও নবীজি, লৌহে মাহফুজে তাদের ছবি আটকানো আছে। আমি আল্লাহ আপনাকে এক্ষুনি দেখাই দিচ্ছি। একটু ডান দিকে মাথাটা ঘুরান। নবীজি ডান দিকে মাথা ঘুরালেন, তাকায় দেখেন শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ নবীজি বাম দিকে মাথা ঘোরালাম। রাসূল বলেন, আমি আবার বাম দিকে মাথা ঘুরাইলাম। তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমানও দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি উপর দিকে তাকালেন। নবীজি বলেন, উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমানটাও দেখা যায় না। আল্লাহ নবীজি মুসা নবী 6 লক্ষ উম্মত থেকে আপনার চেহারা মুবারক মলিন হয়ে গিয়েছিল। এবার তাকায় দেখেন আপনার ডাইনে বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন। এই সকল মানুষগুলো হলো আপনি বিশ্ব নবীর উম্মত। সব লোকে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ। সেই লোকে মাহফুজটা আছে কোথায়? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখে, ইসরাঈল আলাইহিস সালামের 2 চোখের ভ্রুর মাঝখানে যে হাত লাগা, এই জায়গার মধ্যে এই প্লেটটা ফিট করে রয়েছে। সুবহানাল্লাহ, আস্তে করে এই জায়গা যদি এত বড় হয়, চেহারা কত বড়, শরীর কত বড়। রাসূল বলেন, মিরাজের রাত্রিতে আমি তারে দেখলাম, কবরের যে এই জায়গায় ফিট করা আমি দেখছি। মুখের মধ্যে সিংহা লাগানো, 2 চোখের মাঝখানে লোকে মাহুজ, বিশাল মূর্তি খারাপ। আমি বললাম, ইয়া আখি জিবরাইল মান হাযা রাজুল, এই জিবরাইল উনি কেন? ও তো শিখছেন না। ইসরাফিল আলাইহিস সালাম। রাসূল বলেন, একটা সালাম দিন। রাসূল তখন বললেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। জবাব দেয় না, হাতিও দেয়। রাসূল বলেন, হাকাযা সালাসান, এমনি ভাবে 3 বার সালাম দিলাম। জবাব দেয় না, নড়েও না, বুঝা যায় হাত। আমার ভিতরে তখন ইলহাম নেই। আমি তখন বললাম, ইসরাঈল ভ্রমণে আমি আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত দিয়া এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলে রাগ গুসা থাকলেও দেখায় না। ইসরাঈল, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, অতএব
রাত করে আল্লাহ হুকুম দেবেন দাও, এই হুকুমটা আল্লাহ এখন তোমারে দিবেন না। এই মুহূর্তে তোমাকে হুকুম দিবে না, তুমি আমার সালামের জবাব দিতে পারবে। এমনি সিংহাসনে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া খাতামুল আম্বিয়া, আপনার প্রথম সালাম শুনছি। কিন্তু জবাব দিছি না কেন জানেন? কেন? আল্লাহ বলছেন সিংহ মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকো, আমি যে সময় হুকুম দিব তুমি যেন এই সময় দেওয়া হয়, একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। কিন্তু কখন হুকুম দিবেন তা জানি না। আপনাদের বারবার আমাকে সালাম দিচ্ছেন, আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই আর আল্লাহ যদি ইসরাইল শিখে বুঝাব, তাহলে আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে শূন্য সালামের জবাব দেয় না। আমি দেখে আসছি এই জায়গায় তো ইসরাইলের কখনো লোহে মাহফুজ কেন? এর জবাবটা সিঁড়ি কাছের মধ্যে দিচ্ছেন। আল্লাহ যখন বলছিলেন উসজুদু লিআদম লাসাজাদু, এই ফেরেশতারা আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। সকলের আগে যিনি সিজদায় গেলেন তিনি ছিলেন ইসরাইল। আল্লাহ তাই তাকে পুরস্কার হিসাবে লৌহে মাহফুজ তার কপালে দেন। কেমন আপনারা বলতে পারেন লৌহে মাহফুজ যদি এত বড় কপালে এত বড় ভোট দেয়, দেখি পুরস্কার দিল না এক মুসা দিল? কি লাভ হয়েছে ইসরাইলের শোনেন? আল্লাহ প্রতিদিন 360 বার লৌহে মাহফুজের দিকে তার রহমত বরকতের নজর দেন। ইসরাইলের কপালে লৌহে মাহফুজ থাকা প্রত্যেক দিনই আল্লাহর রহমত বরকতের নজর 360 বার সেই লৌহে মাহফুজের মধ্যে কোরআন রাখা, সেখানে রাখা। প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়া। কিন্তু লৌহে মাহফুজ থেকে যখন আমাদের নবীর কাছে নাযিল হয় তখন সিরিয়াল মেনটেন করা হয় নাই। যখন নাযিল হয়েছে, যখন যে প্রশ্ন হয়েছে, যখন যে ঘটনা ঘটছে, যখন যে আয়াতের দরকার তখন সেই আয়াত নাযিল হয়েছে। তাই প্রথম নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর সর্বশেষ আয়াত নাযিল হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যখন কোরআন সাজানো হয় তখন আল্লাহ পাকের নির্দেশ হলো লৌহে মাহফুজকে ফলো করার জন্য। লৌহে মাহফুজের জন্য রাখা হয়েছে। ঠিক আমাদের কাছে লিখিত যে কোরআন, এই কোরআন আর লৌহে মাহফুজের কোরআন জের জবর একটা সিরিয়াল কোনো ব্যাপার নেই। আল্লাহ 3 জায়গায় তার কোরআনের সংরক্ষণের জন্য 3 জায়গায় হেফাজত করে রেখেছেন। লৌহে মাহফুজে নূরের কলম দিয়ে লেখছেন, আর আমাদের দুনিয়ার কাগজে কালির কলম দিয়ে লেখা হয়েছে। আর আমাদের সিনার মধ্যে কুদরতি কালি দিয়ে লেখা।
পৃথিবীর কোন কিতাব এইভাবে সংরক্ষিত হয়, কোরআন শরীফ যেভাবে সংরক্ষিত। যদি জিজ্ঞাসা করেন, এই যে ভাই খ্রিস্টান ভাইরা, আপনাদের ধর্মগ্রন্থের নাম কি বলুন? হিন্দি। ধর্মগ্রন্থের ভাষা কি ছিল? সিরিয়ানি। এখন আপনাদের কাছে যে কিতাব আছে, এটার ভাষা কোন ভাষা? ইংলিশ। যেই ভাষাগুলা তাদের কিতাব না দিয়েছিল, এই ভাষা নিয়ে এই কিতাবটা বলে থেকে এই যে ভাইরা, ইহুদি ভাইরা, আপনাদের কোন নবী? মুসা নবী। আপনাদের নবীর কাছে কোন কিতাব না জেনেছিল? তাওরাত। তার ভাষা কি ছিল? ইব্রানি। এখন আপনাদের কাছে যে কিতাব আছে, এটা কি ভাষা? ইংলিশ। তাহলে যে ভাষায় তাওরাত কিতাব না দিলে গেছিল, এই ভাষাও নাই, হাফেজও নাই, ঠিকও নাই। আপনাদের আমাদের দেশে অনেক সময় অনেক ভাষণ দেওয়া হয়, আমার ছেলে আহলে কিতাব বিয়া করিয়াছে, এইরকম ভাষণ দেয়। কালে বিয়া করছে, কালে বিয়া করছে, আহলে কিতাব, আহলে কিতাব বিয়া করছে। কিতাব আহলে কিতাব থাকতো পত্রিকা। জিজ্ঞাসা করেন জাবুল আমাদেরকে, তোমাদের ভাষার কিতাব আছে? কিতাব নাই, ভাষাও নাই। ইউনানি ভাষা নাজিল হয়েছিল, এই ভাষার অস্তিত্বই নাই। কিন্তু আমাদের কাছে, আমাদের নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছিল, তার ভাষা ছিল আরবি। কিয়ামত পর্যন্ত কোরআন আরবি থাকবে, ইংলিশ বাংলা উর্দু হবে না। একটা নকশাকে পরিবর্তন করতে পারবে না, যেইভাবে নাজিল সেইভাবে আছে। শব্দ বদলিছে না, অর্থ বুঝি কেউ বদলাইতে চায়, আর ব্যাখ্যা দিতে চায়। আমাদের এখন ঠিক না। কেউ যদি বলতে চায় বুঝিয়া না পড়িলে কোরআন শরীফ সোয়া পাইবে না, বুঝিয়া পড়িতে হইবে। এমনি কোরআন এখন থাকতে না, তার গড়া চিপাটা থাকে। উনি যে কোনো বুজুর্গের সন্তান হোক না কেন, সান নাই। যেরকম কিনা যেরকম কিনা, যদি কেউ কার কোরআন শরীফ না বুঝতে পারলে সব হয় না, তাই বুঝিয়ে তৈরি হইবে। এটাতে মূর্খ হননি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মূর্খ কোন ইচ্ছি করি, মূর্খ ঘুমাই গেছেন না কেন? না অসুবিধাই গেছে, নামাজ করতাম না, বহুদিন আয়া আগে দিয়েছি, অসুবিধাইটা থাকবে না। তাইলে এইবার বলেন একটা এক্সাম্পল দিন, কোরআন শরীফ যদি বুঝতে না বললে সব না পাওয়া যায়, আকাশের নিচে জমিন কোন আল্লাহর বান্দা ও মুহাদ্দিস মুহাসসির ও ইমাম আবু হানিফা ও ইমাম বুখারী 30 পারা কোরআনের সওয়াব কেউ পাইবেন না। আর কোরআনের অনেক শব্দ আছে যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন আলিফ লাম মিম, সমস্ত মুফাসসিররা একমত এর অর্থ আল্লাহ ছাড়া। কিন্তু রাসূল বলছেন কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম উচ্চারণ করে, কোরআনের পক্ষে 30টা নেকি লাভ করে। রাসূল বলছেন আলিফ লাম মিম হলে সওয়াব হয়, আর যে কোনো সওয়াব হয় না, এটা কিতাবে নাই। অনেক জিনিস আছে না বুঝলো 100 দিকে হয়। মাহফিলের শেষ সাইডে বসছে,
মশা কিছু কাম মশা কামড়তে দিয়া সারলে কামাটা দেয় কামড়তে দিয়ে এই জন্য ওই জঙ্গল থেকে একটা গাছ পুজো আছে না মশা দৌড়ে বেড়াবে যার কাছে নাই কিন্তু গাছটা যেখানে লাগায় এখানে শুনতে আর বলে চাষা বাকি কি শুনতেছে ও চাষা কি গাছ আনলাম চাষা হয় এটা তো শুনছে গাছ বুঝেছে কি গাছ শুকনা গাছ এমন গাছ বুঝে না বুঝেন খাতরা একজন বলেন তো দেখি শুকনা গাছের মধ্যে এই ক্ষমতাটা কার দেওয়া আর পুকুরে শুকনা গাছ হলো আল্লাহর সৃষ্টি তার মধ্যে আল্লাহর এই ক্ষমতা দেওয়া বিদ্যালয় দাও না বিদ্যালয় দাও কাম ঠিকই কোরআন শরীফ তো আল্লাহর সৃষ্টি নয় কোরআন তো আল্লাহর বংশ সুতরাং কোরআন বুঝেন আর না বুঝেন ইয়াকিনের সাথে যদি বিশ্বাসের তালাওয়াত করে অ্যাকশন হবে কোন সম্ভাবনা আচ্ছা যাক সব কথা কমে তেমনি লক্ষ্য করে দেখেন ইশারা ইশারা হয় কিন্তু নাম মনে হচ্ছে আসল জিনিসটা বুঝতে গেল আর বুঝলে কম সুস্পষ্ট কথা কারোর নাম বলার প্রয়োজন নাই এই বাংলাদেশে কোন দিনই খাত ওলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া চলবে না চলতে দেওয়া হবে না সোজা কথা ইঞ্জিনিয়ারদের মাস্টার দিয়ে দিনই কম করলো সে দিদি মাথার সাইড এই বছর আমি এক মসজিদে জোহরের নামাজ নিয়ম আছে আমি মুসাফির ইমাম সাহেবের মুখে আমি নিয়ম মানছি বেলা বসে নামাজের মাঝখানে রাখাতের মাঝ প্রথম রাখাতে হঠাৎ করে দেখি ইমাম সাহেব ঘুরিয়া আমার কান দিলেন আমি পিছনে ইমাম সাহেব পিছনে যাচ্ছি এখন থেকে ইমাম সাহেব ঘুরিয়া আমার টাকা তখন আমি বুঝে পড়েছি খেলে থাকে আলেম সারা যদি মাস্টার হয় ইঞ্জিনিয়ার আর তারা যদি টানে সেটা বলবো ইমাম সাহেব নামাজের থেকে টানা এখন আমি তো মুসাফির ছিলাম তার পিছনে করলাম এই লোকটা আমার এই মুক্তি দিয়ে চলে গেল এখন আমি কি 4 রাকাত পড়াবো নাকি 2 রাকাত পড়াবো এটার সমাধান মাস্টার আর ইঞ্জিনিয়ার কিয়ামতের আগে দিতে পারবে না আপনি দিলে কখন তাহলে তিনি কোন কাজ ওলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া চলবে না দাওয়াত ও তাবলীগের কাজ কি দ্বীনি কাজ না বদ্দীনি কাজ এটা কার নেতৃত্ব শব্দ আর দিলে কাজ লাগলে কেন কুমুল্লারা ক্লাস করে হাদিয়া নেয় করে হাদিয়া নেয় আর আমরা পয়সা দিয়ে দিলে কাজ এটার জবাব আমরাও 16 বছর হয়ে গেছি দিয়া ছাত্র হইলে দিতে হয়
আর যিনি উস্তাদ হয় তাদের দিতে হয়। শিক্ষকের কেমন লাগে আর ছাত্র দিতে হয়। এই সময় আমরা ছাত্র ছিলাম তখন আমরাও দিছি দিয়া 16 বছর কম লাগাইয়া দিন শিখে দাওয়া করতে লিখে যারা যায় এরা কি শিখতে যায় না শিখাইতে যায়? তারা কি শিক্ষক না ছাত্র? সুতরাং দাওয়াতে তবলিগ যারা করবেন দিয়ে তবলিগ করতে হবে, এইটা আমরা শিখতে। আমি যে কথা আপনাদের বুঝাইতে চেয়েছিলাম, যে ভাষাটা জেনেছি এই ভাষাই নাই। কোরআন শরীফে একটা শব্দ পরিবর্তন কেউ করতে পারবে না। এক হুজুর আমরা হুজুর গাছের মাদ্রাসায় একশোর বাচ্চা লেগে তুমি কি করো? তো হুজুর আমি হাফেজি বলি, কতটা পারছো? ওই এক পাড়া ফুল পাড়া আম পাড়া একটা সূরা শোনাতে পারবা? বুঝতে পারবো ইনশাআল্লাহ। হুজুর দেখে ছেলেটা বড় সালা ছোট, ছেলেটা পড়তেছে تبت يدا أبي لهب وتب হুজুরের লোক মাঝে তিব্বত ইয়াদা আমিনা সেটা বলতাম না হুজুরের লোক তিব্বত সেটা কোরআন শরীফে লেখা তাম্মা আমি দেখলাম বুঝতে পারছি হুজুরের শুনেছি। হুজুর বলে ঠিক আছে কোরআন শরীফ খুলো। কোরআন শরীফ খোলার পরে দেখে দেখছ মানুষ ছেলেটা জবাব দেয় ফিল্মের মধ্যে সাবার মধ্যে তাপমাত্রার জায়গা তিব্বত চেয়েছে। আরো কোরআন শরীফ দেখাই যে কোরআন শরীফ আগে সেই কোরআন শরীফ তিব্বত দেয়। ছেলেটা না তাপমাত্রাই ঠিক ওই থেকে কোরআন শরীফ সবাইছে এটার মধ্যে ভিড়ের মধ্যে গন্ডগোল হইতে পারে। লোকে মাহফুজের মধ্যে তুমি বলতেছেন তোমাদের যদি লোকে মাহফুজ পর্যন্ত দেখে কোম্পানি দেখান তখন আর সব বন্ধ কর কষ্টে বলে হুজুর তাওয়াত দিছে অন্তরের চোখ খুলে গেছে। মানুষের চোখ তিন, একটা চোখ হলো সামনের চোখ, আর একটা হলো বুদ্ধির চোখ, আর একটা হলো আধ্যাত্মিক চোখ। আধ্যাত্মিক চোখ দিয়ে অনেক তুলে দেখে। এই ঘটনা হলো অনেক আমার সম্ভব নেই। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।